ওয়েলকাম ব্যাক টু মাই ভাবনার আকাশ। দেখতেই তো পাচ্ছ আজলান আমার বানানো কেকটা পুরোপুরি স্ম্যাশ করে দিল। লিটল আজলান জাস্ট টার্নড 6 months and he will also start his solid foods. So I'm preparing a cake and some yummy food for him. So watch the full video to get all the ideas. So the concept behind this cake is that because Azlan is still 6 months old and not 1 yet, the cake is half. এটা বানানোর জন্য আমি ফার্স্টে দুটো কেক নিয়েছি and একটা আমি হাফ করে নিয়েছি। To decorate this cake, I mainly fruits use করেছি for the decoration because I wanted Azlan to be able to eat at least a bit of the cake. And at last, the staircase. This indicates that he still has 6 months to be 1. And এই সিঁড়ি বেয়ে বেয়ে ও হচ্ছে 1 years old এ যাবে। For the food, I tried to make the food with stuff he can eat. So first, the thing I made was a lion, which I made with bread and eggs because he can eat them. And of course, his favorite things like French fries. Now maybe you are thinking যে lion কেন হবে? কারণ আজলানের নামের মিনিং কিন্তু brave like a lion. And then I made a food platter with a rainbow, a turtle and a fish. সবকিছুই কিন্তু আমি প্রিপেয়ার করেছি খুবই হেলদি ভাবে, ফ্রুটস এন্ড প্রোটিন দিয়ে। তো এখন আমরা আজলানের রিঅ্যাকশন দেখব আর দেখব আজলান কি কি অ্যাকচুয়ালি ট্রাই করবে। Of course was in his new sitting chair and ওকে ফার্স্টলি আমরা খিচুড়ি দিয়েছি যেটা ও ট্রাই করছে অল্প একটুখানি। ও কিন্তু ফার্স্টে লায়নটাই টাচ করেছে, সো মেবি লায়নটা ওর ফেভারিট ছিল। তারপরে একে একে ও সবকিছুই ট্রাই করলো এন্ড ডিফারেন্ট রিঅ্যাকশন ছিল। ব্যাস আজলানের কেক স্ম্যাশ হয়ে গেল। না সে বুঝতে পারছে যে সে কিছু একটা করছে। সে খালি বাটি খায়, খালি খালি খাবে। রাইনা আয় হায় হায়। আচ্ছা একটু মাখা কিছু, ও তো কেক স্ম্যাশ করার জন্যই বানায় না। কিন্তু তারপর দেখলাম কেক দেখে ওর মাথাটা পুরো খারাপই হয়ে গেল। আমার এত কষ্ট করে বানানো কেকটা স্ম্যাশ করে কিচ্ছু রাখলো না।
আজকে ভিডিওটা এন্ড করলাম। প্লিজ এভরিওয়ান প্রে ফর আজলান অ্যান্ড হোপফুলি আজলান কিছুদিন পরে আমার মজার মজার কেকগুলো খেতে পারবে। I hope you like this video, and if you did like this video, please like, share and subscribe. So for today, bye.